অভিষেকের ভর্ৎসনার পরই বৈঠকে উত্তর দক্ষিণ কলকাতার তৃণমূল নেতৃত্ব। এসআইআর এর কাজে পিছিয়ে কলকাতার একাধিক বিধানসভা কেন্দ্র। পিছিয়ে রয়েছে বালিগঞ্জ, বেলেঘাটা, এন্টালি, কলকাতা বন্দর, কাশীপুর, বেলগাছিয়া, চৌরঙ্গি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতকালকে নির্দেশে পদ্মপুকুর পাইকপাড়ায় বৈঠকে বসে আজ তৃণমূল নেতৃত্ব। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক করেন দলীয় নেতৃত্বের সঙ্গে। রীতিমতন ভর্ৎসনার মুখে পড়তে হয় এবং সেই ভর্ৎসনার পর উত্তর এবং দক্ষিণ কলকাতার তৃণমূল নেতৃত্ব তারা আজ তড়িঘড়ি বৈঠকে বসে। এসআইআর এর কাজে পিছিয়ে রয়েছে কলকাতার একাধিক বিধানসভা কেন্দ্র। বালিগঞ্জ, বেলেঘাটা, এন্টালি, কলকাতা বন্দর, কাশীপুর, বেলগাছিয়া, চৌরঙ্গি। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই নির্দেশ দিয়েছিলেন, এই নিয়ে তৎপর হতে বলেছিলেন এবং তারপর পদ্মপুকুর পাইকপাড়ায় বৈঠকে বসে তৃণমূল নেতৃত্ব। কলকাতার পোর্ট, এন্টালি, চৌরঙ্গি, বেলেঘাটা একাধিক নাম আছে এবং সেখানে দেখা যাচ্ছে যে সেই সমস্ত কেন্দ্র বা বিধানসভা কেন্দ্রে যে এনুমারেশন ফর্ম, সেই ফর্ম ফিল আপ করে জমা দেওয়া অনলাইনে, সেই তালিকায় কিন্তু বেশ পিছিয়ে আছে গোটা রাজ্যের এই কলকাতার একাধিক জায়গা। সুতরাং সেই প্রস্তুতিতে অবিলম্বে বৈঠক ডাকতে বলেছিল তৃণমূল কংগ্রেসের তরফে, অবিলম্বে বৈঠক ডাকতে বলা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে এবং আজকে সেই বৈঠক আজকে আমরা দেখছি যে সেই বৈঠক শেষ হয়েছে এবং সেই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এই যে এনুমারেশন ফর্ম, যেটা 100% টার্গেট বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই ফর্ম ফিল আপ করে অনলাইনে রেজিস্ট্রেশনের ব্যাপারে অবিলম্বে তৎপরতা দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে পিছিয়ে কেন? মানে পিছিয়ে কারণ আমাদের দিদির দুধের অ্যাপের ক্ষেত্রে আমাদের অনেকেই করতে পারেননি। সেইটা আমরা যে কতটা সংখ্যক কম হয়েছে সেটা আমরা করে দিচ্ছি। ধরুন জ্ঞানেশ কুমারকে চিঠি দেওয়া হয়েছে এসআইআর এর বিরোধিতার জন্য, এসআইআর স্থগিত রাখার জন্য, তার পাশাপাশি এসআইআর এর প্রস্তুতিতেও দল এরকম। তার কারণ আমরা তো বারবার নীতিগতভাবে আমরা বলার চেষ্টা করেছি যে আজকে একটা এসআইআর এর নামে এতগুলো মানুষ মারা গেছে এবং যে তাড়াহুড়ো করা হচ্ছে, এর আগের এসআইআর 2 বছর ধরে হয়েছে। কি কারণে হঠাৎ এত তাড়াতাড়ি কেন, কি প্রয়োজন ছিল, তার কোনো সদুত্তর আমরা এখনো পাইনি। অ্যাপের সেটাকে আপলোড করার ক্ষেত্রে দেরি হয়ে গেছে এবং সেটা তারা আজকে তৎপরতা নিয়ে সেটা করবেন, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের বৈঠকে। যত ফর্ম জমা পড়েছে সে তুলনায় ইলেকশন কমিশন ডিজিটাইজ করাতে পারছে না। অতই দেখা যাচ্ছে ফর্ম জমা পড়েছে প্রায় 90%, একটা বিধানসভা কেন্দ্রে 95% ধরছে, কিন্তু ডিজিটালাইজড হয়েছে 40%, 45%। তো সেইটা নিয়ে আমাদের যে বিএলও 2 আছে যারা পার্টির তাদের করণীয় কী, তারা বিএলওকে কীভাবে সাহায্য করবে, ইলেকশন কমিশনে ইআরওর সাথে কীভাবে কথা বলবে এবং আমাদের বুথ লেভেলে বিএলওরা তার সাথে দলের কর্মীরা সহযোগিতা করে মানুষকে সহযোগিতা করা যাতে মানুষের নামগুলো যথার্থ ওঠে, এই কাজগুলো নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই তৃণমূল নেতৃত্বের এই যে এসআইআর তৎপরতা, তা নিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা কি বলছেন দেখুন। আসল কথা এসব কিচ্ছু না, শিহরের সমন এসে গেছে, চিন্তায় অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির ঘুম নেই, অথচ যারা নেতারা আছে তারাই বিহেলে হয়নি, গা ছাড়া অবস্থা। তার মানেটা কি দাঁড়ালো? তৃণমূল কংগ্রেসের সমস্তটা শিথিল হয়ে গেছে। ওপরের লোকের বক্তব্য আর নিচের লোক কখন শোনে না? যখন বোঝে ওপরের লোকই থাকবে না, ওপরের লোকেরই অস্তিত্ব থাকবে না, যে কারণে নেতারা যেটা বলে নিচের লোক যখন সেটা তামিল করছে না, তখন বোঝা যায় যে পার্টির সময় শেষ হয়ে এসছে। তাই তৃণমূলের সময় শেষ, অভিষেকের দাদাগিরি আর দিদির দিদিগিরি কোনোটাই আর টিকবে না। বিজেপি ও নির্বাচন কমিশনকে একসারিতে রেখে আক্রমণের পাশাপাশি বনগাঁ সভা থেকে আজ নাম না করে মুখ্য নির্বাচন কমিশনারকেও ফের নিশানা করলেন তৃণমূল নেত্রী। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। ইলেকশন কমিশন ঠিক করবে, গভর্নমেন্টকে ঠিক করবে, তা কখনো হয় নাকি? ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ইম্পার্শিয়াল চেয়ার মেনটেন করা, নট টু বিকেম দ্য বিজেপি কমিশন বাট টু এ ইলেকশন কমিশন। একদিকে মোদী সরকার, অন্যদিকে নির্বাচন কমিশন। এসআইআর ইস্যুতে বারবারই এই দুই পক্ষকে একসারিতে ফেলে নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এসআইআর এর বিরোধিতায় বনগাঁর সভাতেও তার ব্যতিক্রম হলো না।
গত সপ্তাহে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে এসআইআর স্থগিতের আর্জি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ফের তাঁকে চিঠি দিয়ে সিইওর দফতরের ডেটা এন্ট্রি অপারেটর এবং সফটওয়্যার ডেভেলপার নিয়োগের অনুরোধ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। 24 ঘন্টার মধ্যেই মঙ্গলবার বনগাঁর সভা থেকে নাম না করে মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী। আমাকেও আধার কার্ড করতে হয়েছে। এখন কি বলছে, যদি জিজ্ঞেস করেন আধার কার্ড, বলবেন নো স্যার। লক্ষ্মীর ভান্ডার কার্ড নো স্যার। ব্যাংক অ্যাকাউন্ট কার্ড নো স্যার। বিজেপি ইয়েস স্যার। মিস্টার ইয়েস স্যার, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন 2024-এও যারা এসছে তাদের কাউকে তাড়ানো হবে না, তাই যদি হয় তাহলে কোনটা ঠিক কোনটা বেঠিক? এটা ডাবল স্ট্যান্ডার্ড স্পিক নয়। বহুরূপী চরিত্রে অভিনয় করছেন, আঘাত করবার চেষ্টা করবেন না। আঘাত করলে কিন্তু প্রত্যাঘাত করব। আপনি যা পারেন তাই করুন। আপনার ক্ষমতা যেটুকু বাংলার মধ্যে ছিল তাও ক্ষীণ হয়ে আসছে। বাংলার বাইরে 5টা লোক আপনার নেই, সেই কারণে বড় বড় আস্ফালন দেবেন না। এখানেই থামেননি তৃণমূল নেত্রী, এরপর ফের কটাক্ষ ছুড়ে দেন তিনি। ছোট স্যার, তিনি তো আবার বাসের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, আর মন্ত্রীর চেয়ে আমলা বড়, আমচার চেয়ে ড্যাশ ড্যাশ ড্যাশ। তিনি বিএলওদের ফোন করে বলছে জেলে ঢুকিয়ে দেবো, চাকরি খেয়ে নেবো। আমি বলি বাপ রে, আর 5 মাস বাদে রিটায়ার করবে, সে নাকি সবার চাকরি খাবে। ভয় দেখাচ্ছেন সিও মনোজ আগরওয়ালকে। মনোজ আগরওয়ালকে আমি যতটুকু চিনি ভয় পাওয়ার লোক নয়, তো বড় বড় কথা। শাড়ির থেকে গামছা বড়, কি ভাষা! মুখ্যমন্ত্রী, ইনি মুখ্যমন্ত্রী। আরে আগে আমাকে হারান, তারপরে তো ভারত হিলাবে। মঙ্গলবার প্রথমে হেলিকপ্টারে বনগাঁয় সভায় যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু হেলিকপ্টারের ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় হেলিকপ্টার ওড়ানো সম্ভব হয়নি। আমার এখানে মিটিংয়ের টাইম দেওয়া ছিল 12:30টায়। হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না। আমি দেখলাম দারুণ মজার খবর তো, ইলেকশনই শুরু হলো না, তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। আমি দেখিয়ে দেব কাগজ, আপনি টাকা দেননি হেলিকপ্টার কোম্পানির সঙ্গে, আপনার চুক্তি রিনিউয়াল করেননি, তাই আজকে হেলিকপ্টারে আপনি চড়তে পারেননি। ভীষণ কষ্ট। এসআইআর আবহে দিনে দিনে নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের সংঘাতের পারদ চড়ছে। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।